বন্ধুরা, পরিদের বাড়িতে আজকে তো পুরো চাঁদের হাট। সমস্ত বাচ্চা কাচ্চাগুলো উঠোনে ভিড় করেছে। আরে ধর বাবা, সবাই চলে এসেছে আর এমিলি দি এখনো এলো না। কি জানি এত দেরি করে কেন। বারবার করে কাল এলো যখন বলে দিলাম। হেনা মাসিমণি রায়পুর বাদ বলে কথা, এত দেরি করে। যাই তো একটু গিয়ে গিয়ে দেখি কোথায় গেল, কখন আসবে। ও তুলি দিদি চলো না, ওইখানে একটু গিয়ে দেখি। এমিলি দি তো এলোই না। আরে এমিলি, আরে চিন্তা করিস না, চলে আসবে। তুই না খুব ব্যতিব্যস্ত আছিস জানিস পড়ি, সব সময় বেশি চিন্তা করিস। আরে চল না, চল দেখ এক্ষুনি চলে আসবে। এই তো তোমার জন্যই তো যাচ্ছিলাম। কি ব্যাপার এমিলি দি? হ্যাঁ আরে একটু পরে দেরি হয়ে গেল, কি করব বল। আরে জানিস না তোদের বাড়ি আসবো বলে কথা, ভালো করে নাচে যে গুজিলে হয়। তারপরে আবার অকেশন আছে, দেখতেই জামাটা পরে আমার কেমন লাগছে। আরে আরে দেখি, ওরে বাবা, তুমি তো মনে হচ্ছে হেনা মাসিমণির বিয়ের সাজ আজকে সেজে ফেলেছো। এত সুন্দর জামা পরে চলে এসেছো। চলো চলো। তবে জানিস পরি, যাই বলিস না কেন, আজকে কিন্তু আমার একটু মন ভালো লাগছে না। ততই হোক, এরপরে তো বিয়ে হয়ে হেনা মাসিমণি এই বাড়ি থেকে চলে যাবে। তখন কার সঙ্গে খেলবো বল দেখি? হেনা মাসিমণির মতো কেউ কি আর আমাদের সঙ্গে খেলা করবে? তুই কি কিছুই বুঝতে পারছিস না পরি, শুধুই আনন্দ করছিস। এটা তো আমি ভাবিনি গো পিঙ্কি দিদি, তুমি তো সত্যি কথাই বলেছো। তাই তো, আর তো মাত্র 2-1 দিন, তারপরেই তো হেনা মাসিমণিকে বন্ধু নিয়ে চলে যাবে। তারপরে কি হবে? আরে পরি, তুই চিন্তা করিস না, তোর থেকেও হেনা মাসিমণি তোকে বেশি ভালোবাসে। তাই জন্য তুই যদি নাও যেতে পারিস না, দেখবি হেনা মাসিমণি টুকটাক চলে আসছে কিছু একটা ছুতো পেলেই। আর এদিকে সবাই যখন এসব কথা বলছে, তখনই হঠাৎ করে ঘর থেকে তো হেনা বেরিয়ে এলো। আরে বাবা, এখানে তো দেখছি আমার সব ফুচকা মাচকাগুলো। আরে কি ব্যাপার, এই যে এতদিন নাচছিলি, এই পরবি ওই পরবি এই সাজবি, তা আজকে যে তোরা এখানে দলবদ্ধভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে জল কেন? কি হয়েছে? আবার কি হলো ওদের? যা বাবা, ওদের কি আমার মতোই মনটা খুব খারাপ করছে? এই পরি পরি, কি হয়েছে? আরে হেনা মাসিমণি, আমাদের তো আনন্দই। তোমার আইবুড়ো ভাত, কদিন পরে বিয়ে, আনন্দ হবে না তাই হয়? কত কি সাজুগুজু করব, কত মজা করব। কিন্তু তুমি তো চলে যাবে আমাদের বাড়ি থেকে, তখন কি করব? আমাদের এটা ভেবে খুব মন খারাপ করছে। তুমি যেও না হেনা মাসিমণি। বাবা, এই পরীকে নিয়ে পারি না। আরে হেনা মাসিমণি দেখো না, আমি কখন থেকে বোঝাচ্ছি, বলছি হেনা মাসিমণি গেছে তো কি হয়েছে, আমরা যখন খুশি হেনা মাসিমণির বাড়ি চলে যাব, তাহলেই তো মিটে যায়। ঠিক বলেছিস মৌরি, এই মেয়েটা তো দেখছি খুব বোকা। দেখি দেখি, তা বলি এত মন খারাপ করলে তো হবে না, তাহলে তো আর আমি আর বিয়ে করে যেতেই পারবো না। আর তাহলে কিন্তু বন্ধু যদি তোকে কিছু বলে, আমি জানি না। আরে দোল বাবা, আবার তুমি আমাকে জ্বালাতন করছো। বন্ধু আবার আমার উপর রাগ করবে। বন্ধু তো তোমাকে ছেড়ে থাকতে পারে না। হ্যাঁ, তুমি তো পাকা বুড়ি, সব বোঝো। তা এত যখন বোঝো, তাহলে মৌরি দিদির কথাটা বুঝতে পারছো না কেন? হ্যাঁ, আমি তো প্রায় চলে আসবো, এই যাবো, তারপরে কদিন থেকেই আবার এখানে চলে আসবো। আর তুমি তো আমার সঙ্গে যাবে। হেনা মাসিমণি, হেনা মাসিমণি, তুমি যতই বলো না কেন, আমি জানি তুমি বিয়ে হয়ে গেলে আগের মতো কি আর আমাদের বাড়ি থাকবে, নাকি আমাদের সঙ্গে খেলা করবে? সেই কবে আসবে, প্রথম প্রথম আসবে, তারপরে দেখবো ভুলেই গেছো আমাদের। এটা কি কথা তুলি? তুই হলি পরীর দিদি, কোথায় তুই পরীকে বোঝাবি? তা না, তুই নিজেই ভেবে করে কাঁদছিস বাচ্চাদের মতো। তোরা সবাই মিলে এরকম করলে তো আমিও কেঁদে দেবো। আমারও কিন্তু আর ভালো লাগছে না, এবার আমি কাঁদবো। হেনা মাসিমণি, আমারও কিছু বলার ছিল। তোর আবার কি বলার আছে পিঙ্কি? এবার কি তুইও কান্নাকাটি শুরু করে দিবি? আরে না না, আমি তো ভেবেছিলাম তোমার বিয়েতে চব্বুচস্য করে হাত চুবিয়ে চুবিয়ে খাবো, কিন্তু এখন যে মন খারাপ করছে, ভাবছি কি করে খাবো। আমার তো ভাত ডাল তরকারি কিছুই গলা দিয়ে পেট অবধি পৌঁছবে না, চোখের জলেই বেরিয়ে যাবে। আরে বাবা, এরা করছে কি সবাই মিলে? এ তো মনে হচ্ছে আমি মরে যাব। আরে চিচি, এসব বলো না তো, ভালো লাগে না। যাকে ছাড়ো, আমি ম্যানেজ করার চেষ্টা করছি, কিন্তু কি করব, এত কান্না পাচ্ছে, তাই ম্যানেজ হচ্ছে না। আর এইসব দেখে হঠাৎ করে ওদিক থেকে চিৎকার করে ডোডো আর রায় তো কেঁদে উঠলো। সর্বনাশ, এবার কি করব?
এই তো বাড়িতে যা কান্নাকাটি শুরু হয়েছে, লোকে তো আশেপাশে বাড়ি থেকে ছুটে আসবে, ভাববে কি হলো এদের বাড়িতে। এ বাবা, আমি কি করে থামাবো? উফ বাবা, না 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 না, দিদিকে ডাকি, দিদিকে ডাকি। এদিকে যখন হেনা কান্নাকাটি ম্যানেজ করার চেষ্টা করছে, এমন সময় হঠাৎই বনি তুলির 3 বান্ধবী মানে ক্যামেলিয়া, অ্যানা, লুসিকে নিয়ে হাজির। উফ বাবা, আরে বনি, এরে তুই কখন এলি? আয় আয় আয়, শিগগিরই আয়। আরে এনা, লুসি, ক্যামেলিয়া, তোরা 3 জন, তোরা কলকাতা থেকে এখানে এসেছিস? আর মানে মাসিমণি আমাকে কিচ্ছু না বলে তোদের নেমন্তন্ন করেছে। বাবা, আমার যে কি ভালো লাগছে, আর তোরা এসেছিস। হ্যাঁ রে তুলি, আমরা তো তোর জন্যই আরো এলাম। তোদের বাড়িতে বিয়ে শুনলাম, আর সবাই মিলে তোর সঙ্গে দেখা করার একটা সুযোগও পেয়ে গেলাম, তাই তো চলে এলাম। হ্যাঁ, আমরা না এসে আর কি বা করবো বল? তুই তো আবার ভুলেই গেছিস আমাদেরকে। কলকাতায় যে তোর একটা বাড়ি আছে সেটাই তো ভুলে গেছিস। সারাক্ষণই গ্রামের বাড়িতেই পড়ে থাকিস, পারিসও বটে। উফ বাবা, এখানে এসে কি করে থাকিস তুই? আর আমাদের কথা একটু মনেও পড়ে না নাকি রে? রে বাবা, এনা, তুই দেখছি খুব রেগে আছিস। হ্যাঁ, আসার সঙ্গে সঙ্গে শুরু করে দিলি। আচ্ছা থাক, ওসব ছাড়। বল বল, কেমন লাগছে আমাদের দেখে? রাগ হচ্ছে না ভালো লাগছে? এই, কি ভুলভাল বকছিস? আরে এই লুসি, তুই ওদিকে দাঁড়িয়ে আছিস যে, এদিকে আয়। আমার তো ভালোই লাগে না, তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, তোর সঙ্গে একসঙ্গে বসতাম, খেতাম, ঘুরতাম, আর তুই এভাবে হঠাৎ করে। যাই হোক, থাক, তুই যদি আমার ছেলে ভালো থাকিস, তাহলে না আমি শুধু শুধু তোর সঙ্গে কেনই বাঘ বাড়িয়ে কথা বলবো বল? থাক, তুই তোর মতোই থাক। রে বাবা, না রে, তুই তো দেখছি আমার উপর খুব অভিমান করেছিস। না, তা করবো না নাকি? তুই যা ইচ্ছা করবি, আর আমরা করলেই দোষ? আমি তো আসতামই না, আমাকে জোর করে বললো ক্যামেলিয়া না, সেই জন্য এলাম। কি করব, আবার তোকে না দেখে তো থাকতেও পারি না। আরে লুচিদি, তুমি কখন এলে? বাবা, সেই তুলি দিদির বাড়ি যখন গিয়েছিলাম, তোমাদের 3 জনের সঙ্গে কত খেলা করেছিলাম, আমার তো এখনো মনে আছে। তুমি ভালো আছো লুচিদি? এই, তুই ওরম করে বলিস কেন রে? আমি মোটেও লুচি নই, আমি লুসি। নামটা ঠিক করে বল। আর শোন, তুই তো আমাদের বান্ধবীকে আমাদের কাছে কেড়েই নিয়েছিস। তুই এরম কেন রে? সারাদিন শুধু তুলি দিদি তুলি দিদি কেন রে? ও তো ওখানে থাকে, আমরা তোর বান্ধবী, ওকে কত মিস করি তুই জানিস? আরে শোনোই না, সে তো তোমরা এতদিন নয় দূরে দূরে ছিলে, মিস করেছো, রাগ হচ্ছে, কিন্তু এখন এখন আমাদের বাড়িতে, আর এখানে তো সবাই আছে। দেখো দেখো, ওই দেখো, দেখতে পাচ্ছ আমার কত দিদি দাদা বন্ধুরা আছে, সবাই মিলে কত মজা হবে, বুঝতে পারছো? শুধু তুলি দিদি নয় গো। হ্যাঁ রে পড়ি, আমরা না এই কদিন খুব বোর হয়েছি একা একা, তবে তোদের বাড়ি এলে যে বোর হব না সেটা জানতাম। যাই হোক, আচ্ছা, সে আগের বার তোদের সঙ্গে গিয়েছিল না চিঙ্কি পিঙ্কি, সেই একই রকম দেখতে, একটা মেয়ে একটু মোটা আর একটা রোগা, ওরা কোথায় রে? ওরা আসেনি? আমাদের কথা বলছে। এই তো, আমরা আসবো না পরীর বাড়ি? বলো তো দেখি, আমি কে? এই মরেছে, তুই কে? দাঁড়া দাঁড়া, ভাবি ভাবি, মোটা মতো একটু, এ তো মনে হচ্ছে পিঙ্কি নাকি চিঙ্কি। না 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 না, পিঙ্কিটা বেশি খায়, পিঙ্কিটাই মোটা, এটাই পিঙ্কি। এই, তোর নাম পিঙ্কি না? হ্যাঁ, তুমি তো ঠিক বলেছো, ধরে ফেলেছো। এ বাবা, তোমার মনে আছে? কি ভালো তুমি। তা মনে থাকবে না? বাবা, সেবার কত মজা করেছিলাম তোদের সঙ্গে বল? হ্যাঁ হ্যাঁ, এবারও খুব মজা করব। আরে আজ আবার 3 জন অতিথি? আরে ওটা তো বনি, ওটাকে তো চিনি, কিন্তু ওই 3টে সঙ্গে বাবা, এই 3টে উজবুক আবার কোথা থেকে এসে হাজির হলো? একটা চুলের রং ক্যাটক্যাটে বেগুনি, একটা আবার পিঙ্ক কালারের চুল, একটার আবার হলুদ, গুয়ের মতো রং। ছি 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 ছি, এই সব কোথা থেকে আসছে না? সর্বনাশ! ইস, এই 3টেকে ঝামেলার মধ্যে ঢুকাতে হবে, এমন ঘোট পাকাবো না এবার। আসুক আসুক, বাং, ওই একটা তুলি ছিল, আমাকে হার মাস জ্বালিয়ে খেত, এখন আবার তুলির 3খানা সাঁকড়েত। দেখ না, তুলির বিরুদ্ধেই ওদের দিয়ে আমি কাজে লাগাবো। আরে বনি, চলে এসেছো, এসো 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 এসো, তাড়াতাড়ি এসো। আরে আরে, আস্তে আস্তে দেখে চল বাবা, আরে ধাক্কা ধুক্কি মেরে যাচ্ছিস, কি ব্যাপার কি রে তোর? হ্যাঁ, সামনে আমি দাঁড়িয়ে আছি, একটা জলজান্ত এত বড় শরীর দেখতে পাচ্ছিস না চোখে? আর বলছি বিয়েটা কার রে? আমার না তোর? বাবা, এক কাজ কর, আমার বিয়েটা বন্ধ করে দে, বুঝলি? আমার যে অবস্থা তোর দেখে মনে হচ্ছে ঠিক ভালো ঠেকছে না, তুই বরং তাড়াতাড়ি বিয়েতে বসে পড়, আগে তোরটাই হোক, আমি নয় ওয়েট করবো। বলছিস ঠিকই বলেছিস, এটা হলে না মন্দ হতো না। একটা কাজ কর, তুই বিয়েটা কদিন পোস্টপোন করে দে, আমি আগে সেরে নি। তারা তো দেখাচ্ছি তোর মজা। হ্যাঁ, মাকে ডাকবো, খুব শখ না রে, খুব। মা,
দেখে যাও শিগগিরই, তোমার ছেলের কাণ্ড শুনে যাও। এই হেনাদি, তোমরা কি করছো বলো তো? দূর বাবা, এই সব বাচ্চা কাচ্চা এখানে দাঁড়িয়ে আছে, ছি 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 ছি, আমি বাড়িতে ঢুকতে না ঢুকতেই, আর এই সত্যি ঋষি বাবুটার না বুদ্ধি হবে না। আচ্ছা কি হচ্ছে কি সব, হ্যাঁ কোনো বুদ্ধি টুদ্ধি নেই, একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? উফ বাবা, একে নিয়ে পারা যায় না। আগে তো মুখ তুলে কথাই বলতো না, আমি খুচি খুচি কথা বলতাম, আর এখন কোনো লজ্জা নেই, হড়ার 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 করে বলে যাচ্ছে সবার সামনে। আরে বনি, তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? আরে চলো চলো চলো, অনেক দূর থেকে কলকাতা থেকে এসছো, একটু বসবে, চলো একটু বিশ্রাম নেবে, চলো 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 চলো। আরে এত ব্যস্ত হচ্ছ কেন? যাচ্ছি যাচ্ছি। আরে ছি 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 ছি। আরে না না না, চলো চলো চলো, ফালতু এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। এ বাবা, নিয়ে চলে গেল, মান সম্মান লাজ লজ্জা সব শেষ। হ্যাঁ, আমার ভাই বলতেও লজ্জা লাগে, ছি। এদিকে যখন ক্যামেলিয়া লুসিয়ানা দাঁড়িয়ে সবার সঙ্গে গল্প করছে, হঠাৎই আমাদের ছোট ছোট দুই সদস্য মানে চিন্টু আর গুড্ডু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো। আরে বাস, এই গুড্ডু, এই তিনটে কোথা থেকে এলো রে? কলকাতার মেয়ে মনে হচ্ছে। তুই দেখিসনি নাকি আগে? আরে আমরা গিয়েছিলাম তো ওই তুলি দিদির বাড়িতে যখন জন্মদিনে। ও, তখন তো তুই ছিলিস না এখানে, তখনই ওদের সাথে পরিচয় হয়েছিল। গুড্ডু, এ তো তিনটেকে তিন রকম, কি দারুণ দেখতে। এই চিন্টু, ওরা দিদি হয়, তুলিদির বান্ধবী, আমাদের সবার দিদি ওরা। আরে দূর গুড্ডু, ছাড় তো, দিদি দিদি দিদি। আরে সব ফ্রেন্ড, আমরা সবাই বন্ধু রে, বন্ধু, ওইভাবেই ভাব। শোন চিন্টু, তোর না মতলব আমার ভালো ঠেকছে না, হ্যাঁ শুধরে যা। বন্ধুরা, পরিদের বাড়ি চলছে বিয়ের মরশুম, আর চলে এসেছে তুলির 3 বান্ধবী আর তার সঙ্গে বনি পিপি। তো দেখতে থাকো বিয়ের সব পর্বগুলো। আজকের মতো এখানে শেষ করছি, টাটা, সবাই খুব ভালো থেকো।